মধ্যে একটি সূরা, সংক্ষিপ্ত ছোট একটা সূরা, আম্পারার সূরা। আমরা অনেকে এই সূরাটি পড়ি, জানি আমরা। তো আমার সাথে আবার আপনারা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। এই সূরার এত ফজিলত, এই সূরা যদি আপনি বুঝেন, সাহাবায়ে কেরামদের মধ্যে একে অপরের যখন দেখা সাক্ষাৎ হইতো, সালাম বিনিময়ের পর, কুশল বিনিময়ের পর তারা সূরা আসর তেলাওয়াত করত। সুবহানাল্লাহ বলেন। কেন বলতেন জানেন? সাহাবায়ে কেরাম তিনারা বর্ণনা করেছেন তাফসীরের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআন প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? এই কোরআনে কয়টি সূরা আছে বলেন তো? 114টি সূরা। বলেন, এটা জানেন না আপনারা? কোরআনের সূরা কয়টি? 114টি। আয়াত কয়টি গো জানেন? 6666 আয়াত। মারহাবা। মাক্কি সূরা 86টি, মাদানী সূরা 28টি। এগুলো মনে রাখবেন। তো 114টি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষের আলোর জন্য, হেদায়েতের জন্য, জীবন গঠনের জন্য 114টি সূরা আল্লাহ নাজিল করেছেন। সাহাবায়ে কেরাম সূরা আসরের ব্যাপারে ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার মধ্যে শুধু একটা সূরা যদি সূরাতুল আসর নাজিল করত, মানুষের জন্য এটাই এনাফ, যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ বলেন। বোঝেন নাই? বোঝেন নাই? ধরেন যে এক প্লেট ভাত পরিপূর্ণ আছে, একটা কোনা খাইলে আমার মনে একটু কোনা খাইলেই আমার পেট ভরে যাবে, ইহাই আমার যথেষ্ট, পুরো প্লেট ভর্তি ভাত আমার দরকার নেই। ঠিক অনুরূপ 113টি সূরা প্রয়োজন নাই। সাহাবায়ে কেরাম বলেছেন, যদি কেউ সূরা আসর পড়ে, পুরো জিন্দেগি তার পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা আসরের মর্তবা আছে, আছে না নাই বলেন? তো সূরাটা পড়বেন, এর অর্থ বুঝবেন, এর ব্যাখ্যা উলামায়ে কেরাম এর ব্যাপারে কি বলেছেন, মুফাসসিরগণ কি বলেছেন, মুহাদ্দিসগণ কি বলেছেন, যদি আপনি আপনার মেমোরিতে সেভ করতে পারেন, এই সূরা আপনার জিন্দেগি পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন অন্য সূরায় বলেন, ওয়াল আসর, শপথ সময়ের, শপথ কালের। রব্বুল আলামিন কোন বিষয়ের যদি শপথ খান, তাহলে ওই বস্তুটার, ওই বিষয়ের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তো সময়ের যে আল্লাহ কসম খাইলেন, সময়ের গুরুত্ব আছে না? কাল কিয়ামতের মাঠে আমরা সকলে আসামির কাঠগড়ায় দাঁড়াবো। রব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, তিনি হবেন বিচারপতি, বিচারক। আর আমরা হব কি? আমরা সবাই হব আসামি। আসামির কাঠগড়ায় দাঁড়াবো। আমরা সবাই আমার জীবনে যা কিছু করেছি সব, পুরো জিন্দেগির হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টা বিষয় বনি আদম হিসাব না দেওয়া পর্যন্ত এক কদম, এক মাস এখান থেকে লড়তে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই 5টার মধ্যে 1 নাম্বার হলো সময়, টাইম। 1 নাম্বার কি? টাইম। আপনি হিসাব করেন, আমার আপনার হায়াত হলো 60-70 বছর। 60-70 বছর যদি হায়াত হয়ে থাকে, আপনি গুণ করবেন, ক্যালকুলেটর টিপবেন, 60 সেকেন্ডে 1 মিনিট হয়, ঠিক কিনা? 60 মিনিটে 1 ঘন্টা হয়, 24 ঘন্টায় 1 দিন হয়। তাহলে 1 দিনে কত মিনিট, 1 দিনে কত সেকেন্ড, 60-70 বছরে আপনার কয় মিনিট কত সেকেন্ড হইল, আপনি একবার হিসাব করুন। আল্লাহু আকবার বলেন।
1 সেকেন্ডেরও আল্লাহ আমাদেরকে নেবেন, হিসাব নেবেন। ন্যানো সেকেন্ড এইটাও কিন্তু আল্লাহ আমাদেরকে ছাড় দিবে না। এই জন্য আল্লাহ বলছে ওয়াল আসর, সময়ের কসম। সময়কে আমরা গুরুত্ব মূল্যায়ন করি না। আজকে জুমার দিন, খুতবার আগে আমাকে আসতে হবে, আমি উদাসীন, যাবো আলা কোনো মতন ঠিকঠাক 2টা সিজদা দেব, কোনো মতন হকটা আদায় করব, তাই কি আর হয় বলেন? নো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছাড় দিবেন না। ওয়াল আসর, সময়ের তিনি আমাদের পুরোপুরি হিসাব নেবেন। আপনি হিসাব করবেন, আপনার বয়স যদি 60 বছর, তাহলে আপনি কত মিনিট কত সেকেন্ড আল্লাহ তাআলা আপনাকে এই নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের কতটুকু আল্লাহ তাআলার কাছে আপনি ব্যবহার করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আমিন। এজন্য আমি বলেছিলাম অনেকদিন আগে জুমায় যে আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন আপনি একটা দৈনন্দিন একটা রুটিন তৈরি করবেন, কিংবা আপনি যখন রাতে ঘুমাবেন ঘুমানোর আগেই পরের দিনের একটা পরিকল্পনা করবেন। আপনি কি কি করবেন, আপনি ফজরের সালাত কখন করবেন, কখন উঠবেন, কোরআন তেলাওয়াত কতটুকু করবেন, আপনি নাস্তা কখন খাবেন, মাঠে ময়দানে কাজ করবেন, পুরো সময়টা আপনি একটা রুটিন মাপে করবেন। আপনার ঘুম হবে, খাওয়া হবে, আপনার শরীর চর্চা হবে, আপনার নাস্তা পানি যা আছে, ব্যবসা বাণিজ্য, আপনার ক্ষেত খাবার সব কিছু ঠিকঠাক হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের কোনো পরিকল্পনা নাই, রুটিন নাই, ওই দেউলিয়া বাউলিয়ার মতন চলতেছি, সময়েরও আমাদের কোনো গুরুত্ব মূল্যায়ন নাই। আমরা যদি আজ সকালে যদি আমরা একটা পরিকল্পনা করতাম, আজকে জুমার দিন, এই টাইমের মধ্যে আমাকে গোসল করতে হবে, আজানের আগে ফ্রেশ হয়ে আমাকে মসজিদে যেতে হবে, জুমার দিন একটা ঈদের দিন, ফজিলতপূর্ণ দিন, আমাকে এখানে আল্লাহর কাছে কিছু চাইতে হবে, এইটি আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, এই সুযোগটা আমাকে কাজে লাগাইতে হবে। এই পরিকল্পনা আমাদের আছে বলেন? তাই এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ আমাদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দিবেন না, চিন্তা করবেন। বাকিটুকু আপনারা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে সময় অনুযায়ী সব কিছু করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই কথা বলতে গিয়ে একটা আয়াতের কথা স্মরণ হইল, যদিও বা এই আয়াতটি আমি সালাত শেষে বলতে চেয়েছিলাম, কিন্তু সময় তো যেহেতু আসলো বলে ফেলি, তাহলে বুঝাটা আপনাদের সহজ হবে। সূরা মুনাফিকুন নামে একটি সূরা আছে, এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। আল্লাহ বলতেছেন, হে বান্দা, তোমরা ব্যয় করো, খরচ করো, দান সাদকা করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি, কোটি কোটি টাকা সম্পদ দিয়েছি, তো কোটি টাকা থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন। লাখপতি আল্লাহ আপনাকে বানাইছে, তো আপনি হাজার হাজার টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেন। আপনি 1000 টাকা ইনকাম করেন, 200 টাকা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন। আপনি 100 টাকা আয় করেন, তো আপনি 95 টাকা আপনি আপনার পরিবারের কাছে ব্যবহার করুন, আর 90 টাকা ব্যবহার করুন। 1 টাকা 2 টাকা হলেও আল্লাহর রাস্তায় আপনাকে দান করতেই হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে নাই তুমি লাখপতি হয়ে কোটি তারপরে দান করো না। আমি তোমাকে যতটুকু রিজিক দিয়েছি, যতটুকু তুমি উপার্জন করো, সেখান থেকে একটু খরচ করো, ব্যয় করো, ঠিক কিনা বলেন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মউত আসার পূর্বে, মরণ আসার আগে আপনাকে ব্যয় করতে হবে, দান সদকা করতে হবে। মরণের পরে অনেক জমি আছে, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, অনেক বিল্ডিং আছে, টাকা পয়সা অর্থ করি, গাড়ি বাড়ি অনেক কিছু আছে, পশু। মরণ যখন চলে আসবে তখন আপনাকে কি মালাকুল মাউত সবাই সুযোগ দিবে? মরণ আসার আগেই আপনি ব্যয় করুন, খরচ করুন। আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল, তখন তুমি বলো না
তখন তুমি বলো না, মানে তখন তুমি বলে কোনো কাম হবে না। রব্বি, হে আমার রব প্রতিপালক, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আপনি আমাকে একটু সময় দেন, সুযোগ দেন, ফাসাদদাকা, আমি তারপর দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং ভালো ভালো কাজ করব। কিন্তু আল্লাহ আপনাকে কোনো সময় সুযোগ দিবে না। ঠিক কিনা বলেন? তো সময় থাকতে সময়ের কদর করতে হবে। আমি এই কথাটাই আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম। মালাকুল মউত যখন আসবে, আমাদের আপনার মৃত্যু হয়ে যাবে, সূরা মুনাফিকুনে আল্লাহ বলেছেন, আল্লাহ আপনি আমাকে সুযোগ দেন, চান্স দেন, অনেক পাপ করেছি, অন্যায় করেছি, টাকা আছে দান করি নাই, তো এখন একটু সময় দেন, এখন দান করব, ভালো ভালো কাজ করব। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে সময় সুযোগ দিবে না। আইয়াতি আহাদাকুমুল মাউত, মউত আসার আগেই আমাকে আপনাকে আল্লাহ তাআলার গোলামি করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। বলছিলাম যে ওয়াল আসর, সময়ের কসম, সময় থাকতে সময় অনুযায়ী কাজ করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন।